আল্লাহ রব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দারে বিশ্ব নবীকে জানায়া দিলেন, ওগো নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি ইসলামটাকে, কোরআনটাকে মানুষের মাঝে সুন্দর করে পৌঁছায়া দিবেন। যদি কোরআন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, এই সমাজটা একটা সুন্দর সুশীতল সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজটা যদি আমরা সুন্দর সুশীতল সমাজে পরিবর্তন করতে চাই, আমাদের কাজ করা লাগবে দুইটা। একটা নাম্বার কাজ হলো, আমাদের মধ্যে মসজিদের মাহফিল আমরা ঠিকই করি, কিন্তু নামাজ পড়তে গেলে মসজিদের মুসল্লি পাওয়া যায় না। মসজিদের মাহফিল করলাম, মাহফিলের মঞ্চে, মাহফিলের ময়দানে মুসল্লি নাই, মসজিদের ভিতরে মুসল্লি নাই, শুধু আমরা এগুলোই করে যাব। নামাজ পড়ব কবে? যদি নামাজ প্রতিষ্ঠা না করেন, নামাজ যদি কায়েম না করেন, কোশ্চিন কালেও এই সমাজে শান্তি ফিরবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন এখানে সুন্দর করে বলে দিলেন, ও বান্দারা, যারা ঈমান এনেছো, নামাজ আদায় করো। শুধু দুনিয়ার থেকে যদি দুইটা কাজ তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি দুইটা কাজ তোমরা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেডি করে দিয়েছি জান্নাত। সুতরাং আমাদের কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আচ্ছা বলেন তো, সমাজে কি নামাজ প্রতিষ্ঠা আছে? নাই। নামাজ যদি প্রতিষ্ঠা করতে চাই প্রিয় ভাই, তাহলে একটি কথা মনে রাখবেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। ইমাম সাহেব নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে না। বক্তা নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ আদায় করে না। কিছু কিছু নেতা নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে না। তার মানে বোঝা গেল সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা নাই। যদি আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, একটাবার বাস্তব দিক থেকে চিন্তা করে দেখেন, আপনি হাটিকুমল ইউনিয়নের চেয়ারম্যান যিনি, ইউনিয়ন পরিষদে নামাজ পড়াবেন তিনি, এবং তার টেবিলের উপরে আল্লাহর কোরআন যদি থাকে, একটাবার চিন্তা করেন, সলঙ্গা থানার ওসি সাহেব পুলিশ ভাইদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাবেন, তার টেবিলের উপরে যদি কোরআন থাকে, একটুখানি করে আপনারা খেয়াল করুন, যদি সিরাজগঞ্জ জেলার এসপি সাহেব নিজে নামাজ ইমামতি করে, প্রত্যেকটা সেক্টর থেকে যারা প্রধান তারা যদি নামাজের ইমামতি করে, তাহলে একটি কথা আপনি খুলে রাখেন, যদি চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদে নামাজ আদায় করেন, ইমামতি করেন, তাহলে গরিব দুঃখী মানুষের জন্য যেই বাজেটটা হয়, তারা 10 কেজির জায়গায় 8 কেজি পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সলঙ্গা থানার ওসি সাহেব উনি যদি নামাজের ইমামতি করেন, তাহলে পুলিশরা কোনো অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে ঘুষ খাওয়ার চিন্তা করবে না। এসপি সাহেব যদি নামাজ আদায় করেন, এমন এভাবে বঙ্গভবনে নামাজের ইমামতি করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রত্যেকটা জায়গা থেকে প্রধান মানুষগুলো যদি এইভাবে নামাজের ইমামতি করে, এই যদি হয় দেশের চিত্র, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, এই যদি হয় দেশের চিত্র, তাহলে মনে হয় আকাশ পেটে রহমতগুলো বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কিন্তু একটাবার আমরা চিন্তা করি নাই, যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। শুধু তাই নয়,
এই নামাজ কায়েম করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলেছেন, মাতাল বলেছেন, জাদুকর বলেছেন, কত কিছু বলে না গালি দিল। তারপরেও তো নামাজ আদায় করে আমাদের মতো তার উম্মতদের কাছে নামাজটাকে তুলে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেই নামাজ প্রতিষ্ঠা যদি আমাদের সমাজে না থাকে, শান্তি পাবো কোথা থেকে? আমি আজকে যে আয়াতটা নিয়েছি সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের ইতিহাসটা তুলে ধরে দিয়েছেন। বদর যুদ্ধ করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবী, আমি যে তোমার উপরে কোরআনটা দিয়েছি, যেই কালিমাটা দিলাম, তোমাকে যে নামাজটা শেখালাম, এই নামাজটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তো তোমাকে অনেক কিছুই পোহাইতে হয়। এখনো পর্যন্ত যদি দেখতে পান, সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহকে তৎকালীন মিশরের সরকার তাকে ফাঁসি দিলেন। আমাদের দেশেও এরকম আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইকে ফাঁসি দিয়েছেন তারা। দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে তারা জেলখানার মধ্যে 12 থেকে 13টি বছর নির্মমভাবে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রচার করতে গিয়া, নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়া আবি তালিবের মধ্যে 3 থেকে 3.5 বছরের বেশি সময় অতিক্রম করেছে। কখনো খেয়েছে, কখনো খায় নাই, এমন অবস্থা শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের বাকল খেয়েছে। কত কষ্ট করে ইসলামটাকে আমাদের হাতে পৌঁছায়া দিলেন। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো নবী, আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর বলতে থাকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিলেন, জিহাদের জন্য প্রস্তুত হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার জন্য তোমাদেরকে বলতেছেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। সাহাবীরা প্রস্তুত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের মধ্যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সর্ব অবস্থায় থাকতেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আঘাত দিতে না পারে। বারবার দেখতে পেলেন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য ধেয়ে আসছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঘাত করার জন্য ধেয়ে আসছেন, এই অবস্থা দেখতে পেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখার পরে তিনি দেখতেছেন যেই ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসতেছেন, তিনি আর কেউ নয়, আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে দিলেন, ও আমার পিতা, আপনি যদি আর একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য আসেন, আমি কিন্তু ভুলে যাব আপনি আমার পিতা। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য আপন আপন মানুষগুলো বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশেও তো কিছুদিন আগে সোনার টুকরা সন্তানদেরকে পুলিশেরা নির্মমভাবে গুলি করে করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যাদেরকে গুলি করা হলো তারা তো আমার ভাই, আমার ভাতিজা, আমার সন্তান। তাদেরকে কেন গুলি করা হলো? ওই যে ফ্যাসিবাদী সরকার অর্ডার দিয়ে দিয়েছেন, তোমরা তাকে গুলি চালাও। ওরা তো বাচ্চা পোলাপান, ওরা থাকতে পারবে না, গুলি চালাও। বাচ্চারাও বলে দিল, যতই গুলি করো না কেন, আমরা স্বাধীনতা না নেওয়া পর্যন্ত ফিরব না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় ওখান দিয়ে দাঁড়িয়ে থাকলেন। আবার দেখতে পেলেন
আবারও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা তরবারি নিয়ে চলে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে দেখছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার পিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসছেন, সামনে দাঁড়ালেন এবং সুন্দর করে বলে দিলেন, ও আমার পিতা, তুমি যদি আর একবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসো, আমি ভুলে যাব তুমি আমার পিতা। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আবু উবাইদা ইবনুল জাররাহ দেখতে পেলেন তার পিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য আসছেন। চতুর্থবার যখন দেখতে পেয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা তাকে আঘাত করার জন্য তরবারি নিয়ে দিয়ে আসছেন, এমনই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ আর কোনো কিছু ভাবে নাই, আল্লাহু আকবার বলে তরবারিটা চালায়া দিয়া নিজের পিতার গর্দানটাকে, কল্লাটাকে আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। নিজের পিতাকা পর্যন্ত তিনি ছেড়ে দেয় নাই, শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার জন্য, কোরআনের সাথে বিরোধিতা করার জন্য, কালিমার সাথে বিরোধিতা করার জন্য নিজের পিতাকা পর্যন্ত তারা ছেড়ে দেয় নাই। তার মানে বুঝতে হবে, নিজের পিতা যদি শরীয়ত বিরোধী হয় তাহলে তাকেই ছাড় দেওয়া যায় নাই। আর তো তুমি কতকার কসুর নেতা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহকে ডেকে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, এই মাত্র তুমি যাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ, একটু আওয়াজ করে বলো তো সে তোমার কি হয়? আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র যাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, যার গর্দান থেকে আমি কল্লাটাকে আলাদা করে দিয়েছি, ইনি আর কেউ নয়, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। বিশেষ করে নবী গো আপনাকে আঘাত করার জন্য এসেছে, যার কারণে আমি আপনার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলে তরবারিটা চালায়া দিয়া গর্দান থেকে কল্লাটাকে আলাদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, সত্যি করে বলো তুমি যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, সে আসলেই কি তোমার পিতা নাকি তোমার সাথে সম্পর্ক কি? আবু উবাইদা ইবনুল জাররাহ সুন্দর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র যাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম তিনি হলেন আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের ময়দানে। জিহাদ চলাকালীন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার করা হেলমেটটা ঢুকে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবা আজমাইনরা খুঁজে খুঁজে দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে আছে। সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, সুন্দর করে বসালেন। কেউ হেলমেটটা বের করার মতো সাহস পাচ্ছে না। যদি হেলমেট বের করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় ব্যথিত হয়ে যায়, নিজেকে ক্ষমা করতে পারবো না। এমনই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ ওখানে দাঁড়ালেন এবং সুন্দর করে বললেন, ও ভাই ওমর, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে লোহার করা হেলমেটটা বের করে দিতে চাই। এমনই সময় আবু উবাইদা ইবনুল জাররাহকে সুন্দর করে তাকে বলে দেওয়া হলো, তুমি বের করে দাও লোহার করা হেলমেটটা। লোহার করা হেলমেটটা বের করার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং চোখটা বন্ধ করে এত জোরে কামড় দিয়েছে, লোহার করা হেলমেটটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে বের হয়ে গেছে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর দুটি দাঁত ভেঙে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুখটা রক্তলালে রঞ্জিত হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান থেকে জ্ঞান ফিরলেন, সঙ্গে সঙ্গে বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, একটু আমার দিকে তাকাও, দেখি তোমার মুখটা কেন এত রক্ত।
আবু উবাইদা ইবনুল জাররাহ মন খারাপ না করে মুস্কি মুস্কি হাসি দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি কোনো হাসি দেখতে চাও আবু উবাইদা ইবনুল জাররাহর দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য তারা কতটা ত্যাগ করেছেন, কোরআনের জন্য তারা কতটা ত্যাগ করেছেন, আর আমরা কতটা ত্যাগ করি? আমরা তো শুধুমাত্র নিজে বাঁচলে চাচার নাম, অন্যকে বাঁচানোর কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবী, দুনিয়াতে তোমাকে পাঠাইছি ইসলামটাকে মানুষের কাছে পৌঁছায় দিবা। যদি কোনো ব্যক্তি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যদি কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করে, সে যেন আল্লাহকে বন্ধু বানায়। কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাতে হবে। কিন্তু আমরা বন্ধু বানাই এমন একজন মানুষকে, নামাজের যখন সময় হয় তখন ওই বন্ধু টেনে টেনে নিয়ে যায় বিড়ি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো সুন্দর করে বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা কি পরিচিত? এটা কিসের দোয়া? যায় নামাজের দোয়া। যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ও ইব্রাহিম, নামাজের জন্য যখন দাঁড়াইবা আসামির মতো দাঁড়াও। আল্লাহকে যখন মানতে যাবা তখন বুঝবা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, একনিষ্ঠভাবে আল্লাহকে মানতে হবে। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহ কয়জন? বদরের ময়দানে 313 জন সাহাবী ছিল, বিজয় কিন্তু তাদেরই হয়েছে। আমাদের সংখ্যা কম হলে তাতে কি হয়েছে? আওয়াজটা তো একটু বেশি দেওয়া দরকার, নাকি শীত লেগে গেছে আপনাদের? বলেন তো আল্লাহ কয়জন? তিনি কে? বলেন আল্লাহ। তিনি তো আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে চাও, ইসলাম সমাজের মধ্যে কায়েম করতে চাও, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে চাও, সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? নামাজ প্রতিষ্ঠা করতে হলে আগে আমাকে তো মুসলমান ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান ইমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। যারাই আল্লাহকে ভয় করেছে তারা এই দুনিয়াতে সফল কাম হয়েছে, আখিরাতে সফল কাম হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে। আমরা যত চেষ্টাই করি না কেন, যারা মুমিনদের সাথে বিরোধিতা করবে, যারা মুমিনদের সাথে লাগতে আসবে, তারাই দূরে ছিটকে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে, হাটিপাড়ার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, ইতিমধ্যেই সাতক্ষীরা থেকে হযরত মাওলানা মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক হেলালী উনি উপস্থিত হয়েছেন। এখন উনি মঞ্চে আসবেন। সুতরাং এখনো যারা বাড়িতে আছেন, কাল বিলম্ব করছেন, রাস্তায় আছেন, অতি সত্বর মাহফিলে এসে বসে পড়ুন। ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, আমরা তো মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহর এই কোরআনের বিধানগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করা। আমরা তো মুসলমান হয়েছি, মুসলমানের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমানের দায়িত্ব হলো, আল্লাহ তাআলা বলেন, আর তার কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে? যে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করে, যে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করে, যে আল্লাহর ইসলামের দিকে আহ্বান করে, যে নামাজের জন্য ডাকে। আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার হাইয়া আলাস সালাহ বলে বলে আপনাদেরকে ডাকে নামাজের জন্য আসো, আপনাদের ডাকে নামাজের জন্য আসো। আর আপনারা শয়তানের মতো মসজিদের সামনে দিয়া চুল আশ্রাইতে আশ্রাইতে চলে যান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের কাজ হলো 2টা। আল্লাহ রব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে দলিল দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ভালো মানুষ তো তারা, উত্তম মানুষ তো তারা যারা ভালো কাজের আদেশ দেয়, যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়। কিন্তু আজকে আপনারা তাকায়া দেখেন, যেই মাহফিলের আয়োজনটা করা হয়েছে শুধু আদেশ দিয়েছে তাই না, ভালো কাজের একটি বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ? মাহফিল ভালো কাজ, কিন্তু তার নমুনা আমি পাচ্ছি না। যদি ভালো কাজ হতো এই ময়দানটাতে মানুষ দিয়ে থই থই করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। কেন পাঠাইছেন আল্লাহ তাআলা সে কথা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত, তার গোলামি আর তার দাসত্ব করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? যারা বলেন নাই তারা মনে হয় কোনোদিনও মসজিদে যান না। বলেন তো, নামাজ আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? সব আছে, শুধু পালন করার দরকার আমাদের নাই। যদি পালন করি তাইলে তো জান্নাত পাবো, ঠিক কিনা? যদি পালন করি তাইলে তো জান্নাত, কিন্তু এটা তো আমাদের মাঝে নাই। যদি পালন না করি তাহলে যে জাহান্নাম, সেটা বোধহয় আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, তোমার হাতে একটি ডায়েরি দিলাম, একটি খাতা উঠাইয়া দিলাম, ওইটা খোলো এবং সারা জীবনে যা করেছো সেটা তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো। তেলাওয়াতের জন্য যখন খুলে নেবেন খাতা, দেখবেন খাতার মধ্যে লেখা মদের আড্ডা, জুয়ার আড্ডা, আমি গিয়েছি কনসার্টে, আমি কখনো নামাজের মুখী হই নাই, মসজিদ মুখী হই নাই, মসজিদের জালসা দিয়েছিল সেখানেও যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিন বলবে, গো টু দ্য হেলফায়ার, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আর যদি আমি ভালো কাজ করি, যদি কিতাবটা খোলার পরে দেখি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সাদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমার দয়ায় তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুতরাং বোঝা গেল আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া দিয়ে আমরা জান্নাত পাবো। কথা বলেন ঠিক কিনা? হতাশ হবেন না। এখানে যারা বসেছেন আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি কিছু মানুষকে বাছাই করে কোরআনের ময়দানে বসার সুযোগ দেই। বুঝবেন আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন বিদায় এখানে বসার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
শুধুমাত্র দুটি কাজ করার কথা বলেছিলাম, এক হলো নামাজ প্রতিষ্ঠা করা, আরেকটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন আপনি নামাজ আদায় করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন, অতঃপর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাকে আল্লাহ যা দিয়েছে তার মধ্য হতে আল্লাহর রাস্তায় বের করবে, ব্যয় করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা শুধু চিন্তা করি নিজেদের রিজিকের চিন্তা, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোমাদেরকে জমিনটা দিয়েছি, এই জমিনের দিকে তাকায়া দেখো, কোথাও দিয়েছি আমি খাল, কোথাও দিয়েছি বিল, কোথাও দিয়েছি সাগর, কোথাও দিয়েছি নদী, কোথাও দিয়েছি পাহাড়, আবার কোথাও উঁচু উঁচু পাহাড় দিয়ে সুন্দর করে এই জমিনটাকে সাজিয়েছি। আর এই জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আকাশের দিকে তাকায়া দেখো, কত বড় বিদীর্ণ আকাশ। এই আকাশটা আমি রেখেছি, কোনো খুঁটি দেই নাই। কিন্তু আপনাদের প্যান্ডেলের দিকে তাকায়া দেখেন, মাত্র কয়েক হাত কাপড়টাকে রাখার জন্য কতগুলো বাঁশ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিন দিলাম তোমাদের জন্য বিছানা স্বরূপ, আসমানটাকে দিলাম ছাদ স্বরূপ। তোমরা জমিনের মধ্যে বীজ বপন করো, বৃক্ষ রোপণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি দেব, বৃষ্টি দেব, কুয়াশা দেব, বাতাস দেব, রোদের তাপ দিয়ে সুন্দর করে তোমাদের এই বীজগুলোকে ফসলে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগে আপনারা ফসল কেটে কেটে ঘরে উঠাচ্ছেন, ঠিক না? কত কষ্ট করেছেন। প্রথমে একটা জায়গায় ধান বুনেছেন, বেসন হয়েছে, ওখান থেকে উঠায় নিয়ে যে জমিন চাষ করে আবার সেখানে লাগিয়েছেন, লাগানোর পরে আবার নিংড়ানি দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, দেওয়ার পরে সুন্দর করে সোপায়া, এরপরে ধান ফুলে যখন বের হয়ে গেছে, কৃষক মনে মনে ভাবছে এবার ধানের অবস্থা খুব ভালো, আমি যদি আরেকটু ভালো চেষ্টা করি তাহলে আমার ঘরে আমি অনেক ধান উঠায় নিতে পারবো। কথা বলেন ঠিক কি না? একটুবার কি চিন্তা করেছেন আপনি এতগুলো মেহনত করার পরে আমার আল্লাহ যদি দয়া না করতো, আমার আল্লাহ যদি মায়া না করতো, আমার আল্লাহ যদি ভালো না বাসতো, তাহলে কি ওই ধান হতো? না। এই ধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে যে অর্থ সম্পদ দিলাম, সেখান থেকে আমার রাস্তায় ব্যয় করো।